আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে সংক্ষেপে ইহুদি জাতির শুরু থেকে বর্তমান তারা ধাপে ধাপে কীভাবে পরিবর্তন হয়ে ছাঁটাই বাঁটাই হয়ে দুধের মতো দুধ থেকে ঘি মাখন বিভিন্ন উপাদানের তৈরি হয়, ঠিক ইহুদি জাতির বিভিন্ন উপাদান বিভিন্ন পাত্রে বিভিন্ন রং ঢং পরিবর্তন করে কীভাবে আজকের শত্রুতে মুসলমানদের শত্রুতে পরিণত হয়েছে সেই ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। ইহুদি ধর্মের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসলামের জাতির পিতাও একজনই ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের দুইটি বেটা ছিল, দুইটি পুত্র। একজনের নাম ইসহাক আলাইহিসসালাম আর একজনের নাম ইসমাইল আলাইহিসসালাম। মনে রাখবেন, আমরা তো সবাই জানি বড় ছেলের নাম ইসমাইল, ছোট ছেলের নাম ইসহাক আলাইহিসসালাম, যাকে কুরবানি করতে নিয়ে গেছিল, যিনি হচ্ছেন আমাদের নবীদের বংশধর। ইসহাক আলাইহিসসালামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের আরেকটা লকব নাম ছিল, আরেকটা পরিচিত ডাক নাম ছিল ইসরাইল। ইসরাইল অর্থ আল্লাহর বান্দা। যেহেতু ইসরাইলটা হিব্রু ভাষার শব্দ, যেহেতু তাদের মাতৃভাষা ছিল হিব্রু, ইয়াকুব আলাইহিসসালামের তাদের বংশধরের তাদের সন্তান মাতৃভাষা কী ছিল? হিব্রু। ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের মাতৃভাষা ছিল হিব্রু। এই ইয়াকুব আলাইহিসসালামের বংশকে আল্লাহ তাআলা বনি ইসরাইল অর্থাৎ ইসরায়েলের সন্তান নামে সম্বোধন করেছেন। কোরআন একটি সূরার নাম আছে সূরা আল বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিসসালামের 12টা সন্তান ছিল, তার মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা এর বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। ইহুদির বংশের সন্তান ইয়াহুদার বংশের সন্তান সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে, তাই বনি ইসরায়েলের আরেক নাম ইহুদি। বনি ইসরায়েলের আরেক নাম ইহুদি, যেহেতু তার সন্তান বেশি। ইহুদি ধর্ম আর বংশ দুটো আলাদা, মনে রাখতে হবে। ইহুদি ধর্ম আলাদা আর ইহুদি বংশ আলাদা। এটা কোনো ইহুদি ধর্ম ছিল না। ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর নবীর যে সন্তান তিনি ছিলেন ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে তার বংশের নাম হয়েছে ইহুদি বংশ। যেহেতু তার সন্তান অনেক ছিল, এই জন্য অসংখ্য বলবো না, অনেক ছিল, এই জন্য তার বংশের নাম ইহুদি হয়ে গেছে। ইয়াহুদার বংশের নাম ইয়াহুদা থেকে ইহুদি বংশ হলো। নাম ইয়াহুদা ওর ব্যক্তিগত নাম, বংশের নাম হলো কি? ইয়াহুদি। অর্থাৎ যেহেতু নাম ইয়াহুদা, তার বংশের নাম হচ্ছে ইয়াহুদা থেকে ইহুদি বংশ। যেমন শেখ থেকে শেখ বংশ, ঠিক কি না? তারপরে মুসলিম থেকে মুসলিম জাতি গোষ্ঠী, এইভাবে বিভিন্ন রকম বংশের নাম আছে। হাসেম বংশ, হাসেম থেকে হাসামি বংশ, বনি হাসামি বংশ বা গোত্র। কুরাইশ থেকে কুরাইশি বংশ বা কুরাইশ বংশ ইত্যাদি। এই ইহুদি ধর্ম আর বংশ দুটো আলাদা। যেহেতু সব ইহুদি বংশের লোক ইহুদি ধর্মের হলেও সব ইহুদি বংশের লোক ইহুদি ধর্মের হলো সব ইহুদি ধর্মের লোক ইয়াহুদার বংশ নয়, ঠিক কিনা? ইহুদি বংশের যত লোক আছে ইহুদি ধর্মের লোক, অনেকে ইহুদি ধর্মের লোক। ইহুদি বংশ থেকে অনেক মুসলিম বংশ আসছে বা মুসলিম ধর্ম আসছে, ইসলাম ধর্ম আসছে, অর্থাৎ মুসলিম জাতিতে আসছে, মুসলিমও হয়েছে। কিন্তু ইহুদি বংশের বেশিরভাগই হচ্ছে ইহুদি ধর্মের, অর্থাৎ মন করা তাদের ধর্মের নাম দিয়েছে ইহুদি। ইহুদি ধর্ম কিন্তু আল্লাহ প্রদত্ত ধর্ম নয়। আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ জীবন বিধান হলো ইসলাম, কিন্তু অনুসারীরা দিয়েছে কি? পথভ্রষ্টরা ইহুদি ধর্ম নাম দিয়ে দিয়েছে। এই ইহুদি বংশের অনেকেই ইহুদি ধর্মের 52 ইহুদি ধর্মের, কিন্তু যতগুলো ইহুদি ধর্মের লোক হয়েছে এরা সবাই কিন্তু ওই ইহুদির ছেলে নাতি পোতা নয়, অর্থাৎ ওই প্রকৃত ইহুদি বংশের লোক নয়, এরা অন্য বংশেরও লোক।
মুসলমান ঘরের সন্তানও হতে পারে, মুসলমান না হলো মুসলমান ঘরের সন্তান হতে পারে, মুসলমান নবীদেরই সন্তান, তারা পোতানাতি। এই ইহুদি বংশটাও যেমন মুসলমান ঘরেরই সন্তান পোতানাতি, অনুরূপ ওই ইহুদিরাও কিন্তু মুসলমান ঘরের সন্তান পোতানাতি। তারা অন্য নবীরও বংশধর হতে পারে, অন্য যেহেতু বেশিরভাগই নবীদের বংশধর থেকে মানুষ অন্য মানুষেরও বংশধর হতে পারে বা বংশধর, সবাই কিন্তু ইহুদি বংশর অনুসারী নয়।